হ্যালো ফ্রেন্ডস, আমাদের এই ইউটিউব চ্যানেলে সবাইকে নমস্কার। আর তোমরা যদি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট দিও। আর সবাইকে আমি বলতে চাই, আমরা কি কাজ করি। আমরা কেরালায় এসেছি কাজ করতে, গায়ের দুধ বের করার কাজ করতে এসেছি। দেখতে পাচ্ছ তোমরা, গাই আছে এখানে, অনেকগুলো গাই আছে। 2 নম্বর গাই এখানে আছে, 3 নম্বর গাই দেখতে পাচ্ছ, এখানে 3 নম্বর গাই আছে, এখানে 4 নম্বর, এখানে 5 নম্বর গাই আছে। এই সব গায়ের আমরা গোবর প্রথমে ফেকার পর আমরা গাইকে করি, গাইকে ওয়াশ করি। ওয়াশ করার পর মেশিন দিয়ে দুধ বের করি। দুধ বের করার পর গায়ের দুধ মালিককে দিই। ও প্রতিদিন 6টার সময় গাইকে মালিককে আমরা দুধ দিই, আর আমিও দুধ দিই টিফিনে। আর আমি লগভগ 20 থেকে 30 লিটারের মধ্যে ও টিফিনে ভরে দিই। আর ওখানে স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে আমি ওখানে দিয়ে যাই না, ওখানে দিয়ে আসি। দিয়ে আসার পর ওখানে মালিকের আছে যে ওরা বাড়িতে যে থালি বাসন না, ভাত টাত খায়। ভাত টাত খাওয়ার পর যেগুলো থালি বাসন থাকে ওগুলো থালি বাসন মাঞ্জি আমি ওখানে ওদের বাড়িটাও ঝাড় দিই। ঝাড় দেওয়ার পর ওখান থেকে আসার পর মালিককে যে আমি দুধ দিই, ও ক্যানগুলো থাকে, ও ক্যানগুলো পরিষ্কার করতে হয়। আর যেখানে ও দুধ বলে না, ও 1 লিটার 2 লিটার আরও এক গামলার মতো থাকে, ওতে দুধ ডালার পর ও দুধ দেয়। ওগুলো থাকে, অনেকগুলো বাসন থাকে, ওই বাসনগুলো আমরা ক্লিন করি। আমরা না, আমি ক্লিন করি। আমার বড় থাকে, ও অন্য কাজ করে। আর ও অন্য কাজ করে, আমি অন্য কাজ করি। ওগুলো সব ওগুলো সব বাসন সাফা করার পর আমি এদিকে আসি, গায়ের এদিকে আসার পর যে গোবরগুলো ও হাগে, ওই গোবরগুলো আমি এক সাইড করার পর একটা দেশি গাই আছে, ওর গায়ের দুধ বের করে মালিককে দিয়ে আসি। মালিককে দিয়ে আসার পর এদিকে ঝাড় দিই। এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই ফর্মে আমি প্রতিদিন ঝাড় দিই, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এখানে মুরগি আছে, হাঁস আছে, অনেক কিছু আছে। তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে আমি কি কাজ করি না করি। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো গাই আছে, এদিকেও আছে, এদিকে বাচ্চাগুলো আছে, আর এদিকে বড়গুলো দেখতে পাচ্ছ। এই সাইড দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ওটা আমার হাজবেন্ড যাচ্ছে। আর এদিকে আমি দেখাবো তোমাদেরকে মুরগি দেখো, মুরগির বাচ্চা আছে এদিকে দেখতে পাচ্ছ তোমরা। এখানে মুরগির বাচ্চাকে 11টা মুরগির বাচ্চা আছে। আর এই বড়গুলো আছে 3টা। আর এদিকে আছে আরো বড়, ওর থেকে এগুলো ডিম পাড়ে। দেখতে পাচ্ছ তোমরা, ভালো করে তো দেখা যাচ্ছে না, ফেরবি তোমাদেরকে দেখার চেষ্টা করে দিচ্ছি। দেখো এখানে আরো আছে অনেক মুরগি, তো ভিতরে ঢুকতে হবে, তো আমি ভিতরে ঢুকলাম না। আর এখানে দেখতে পাচ্ছ রাজহাঁস আছে, দেখতে পাচ্ছ এখানে 5-6টা আছে রাজহাঁস। এখানে এদেরকে খেতে দিতে হয়। আর ওইদিকে আছে হাঁস, ওইদিকে ওদেরকে পরে দেখাবো, ওদিকে যাওয়া যাচ্ছে না, এখন গেট বন্ধ আছে। আর তারপরে ওদেরকে খাবার দেওয়ার পর আমি বাড়িতে যাই। বাড়িতে গিয়ে
নিজেদের থালি বাসন মাজি, ভাত তরকারি রান্না করি, রান্না করার পর বাচ্চাকে খিলাই, ওদেরকে স্নান করে দিই, তারপর আমরা একটু রেস্ট নিই। তারপরে আর তোমাদেরকে বলছি, আমরা যে ভিডিও বানাচ্ছি, আমরা এখন এই ভিডিও যে বানাচ্ছি আমরা নতুন বানাচ্ছি, তো বলছি এই ভিডিওগুলো যদি একটু ভুল হয় তোমাদের ভাই আমাকে বোন ভেবে মাফ করে দিও। আমি কোনোদিনও ভিডিও বানাইনি, তো আজকে আমি নতুন ভিডিও বানাচ্ছি, তো এক দুটা যদি কথাগুলো ভুল হয়ে থাকে আমাকে ছোট বোন মনে করে আমাকে মাফ করে দিও। আর অনেক কিছু আমরা এই ব্লগ ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আর আমাদের মালিক কি কি কাজ করে কি করে না ওদের কথাও বলবো, আমাদের কথাও বলবো, সব তোমাদেরকে শোনাবো। আমাদের কি কি কাজ করি দেখতে পাচ্ছ, এখানে গায়ে আছে, এদিকে এদিকে আমাদের মালিকের গাড়ি আছে দেখতে পাচ্ছ। এটা দিয়ে আমরা না, মালিক ও কাঠ নিয়ে এসছে কালকে, ওরা বাড়ি বানাচ্ছে, তো ও বাড়ি বানার জন্য যেটা কাঠ দিয়েছিল সেটা কাঠের টুকরো হয়, আর ভালো কাঠগুলো ও বাড়িতে লাগালো। আর এখানে আছে দেখো আনারসের গাছ, এই আনারসের গাছগুলো আমরা প্রতিদিন গায়কে কেটে খিলাই মেশিনে। আর এখানে আছে দেখতে পাচ্ছ তোমরা গোবর, আমরা প্রতিদিন গোবর শুকাই আর মালিক বেচে। এখানে গোবরের দাম 250 টাকা, আর আমাদের গ্রামে কম দাম কি না, আমাদের গ্রামে তো গোবর কেউ পুছে না, এদিকে তো গোবর তো সোনার মতো। কি কি দেশ বলো, গ্রামের আর এই কেরালা দেশের কতটা তফাৎ। আমরা ওদিকে গোবরকে শুকাই ভাত রান্না করি, আর এখানে গোবরকে শুকা গোবরকে নিয়ে ওরা গাছে ডালে, আর গাছে ডালার পর ওরা প্রতিদিন জল দেয়। আর গায়ের ও পেচ্ছাপ আছে ওদেরকে যে আমরা কি যে বলবো, একটা কথা বলবো, ছি